ছাড়, বাদ দে। এই দেখ চায়ের দোকান, চল চল চা খাবি। দাদা দুটো দুধ চা দেবেন। না, একটা লাল চা আর একটা দুধ চা দেবেন। তুই কবে থেকে লাল চা খাচ্ছিস? বিয়ের পর থেকে। চায়ের কাপটা কাত হয়ে সমরের হাতে গরম চা পড়ে যায়। সুমনা ওর হাতে জল ঢেলে হাত বোলাতে বোলাতে বলে, নিজের একটুও খেয়াল রাখিস না সমু তুই। প্রায় 6 বছর পর তোর মুখ থেকে ডাক্তার শুনলাম। আর তাছাড়া আমার মা তোকে যে অপমান করেছিল, তার তুলনায় এই জ্বালা কিছুই না। আমি তো তোকে এভাবে আগলাতেও পারিনি। দাদা, টাকাটা থাকলো, চল এখান থেকে। দুজনেই বাকি পথ নিস্তব্ধে অতিক্রম করে। বাড়ির সামনে পৌঁছে সুমনা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আমাদের বিয়ে ভাঙার জন্য শুধু তুই বা তোর মা দায়ী নয়, দোষী আমিও। তোর প্রতিকূল অবস্থাতে আমি তোর নিরাপদ আশ্রয় হতে পারিনি। ছোট বিষয়ে তোকে কথা শুনিয়েছি। আমরা দুজনেই দুজনের জন্য সঠিক ছিলাম না। ভালো থাকিস। ও ঠিক আছে, তুইও ভালো থাকিস। ও হ্যাঁ, কংগ্রাচুলেশন। ও পরের মাসে আমারও বিয়ে, পারলে আসিস। এই বলে সমর মনে মনে ভাবে, এতদিন তোর এক ঝলক দেখার জন্য এই রাস্তা দিয়ে রোজ যেতাম, কিন্তু তুই যখন অন্য কারোর সাথে সুখী আছিস, তখন আমার আর পেছনে না তাকানোই ভালো। সুমনা আজকে বিয়ের মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছে। ও জানে যে তারা দুজনে চাইলেও কোনো দিনও একে অপরকে ভালো রাখতে পারবে না। তার এই একটা মিথ্যে সমরকে অতীত ভোলাতে সাহায্য করবে। আমরাও ঠিক সমরের মতো অসম্ভবকে সম্ভব করে তোলার চেষ্টা করি, কিন্তু দুই বিপরীতমুখী স্রোত কি কখনো প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে মিলিত হতে পারে?